আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আমি অন্যরকম এক জাদু। হ্যাঁ, শীতকাল এসে গেছে আর শীতকাল আসলেই তো সবার হাত পা ফাটা শুরু হয়ে যায়। তাই হাত পা ফাটা ভালো করতে হবে কিভাবে, সেজন্য অন্যরকম এক জাদু নিয়ে চলে আসছি আমি। এই জাদু তৈরি করতে পারবেন আপনার ঘরে থাকাই সব কিছু দিয়ে। ঘরেই আমাদের যা কিছু আছে তা কিছু ব্যবহার করেই কিন্তু আমরা এই জাদু তৈরি করে আমাদের হাত এবং পায়ের ফাটাগুলো খুব নিমিষে এখান থেকে উধাও করে দিতে পারি, বা বলতে পারেন ভালো হয়ে যেতে পারে। আসুন তাহলে দেখে নিই এবার এই জাদু তৈরি করতে কি কি লাগবে। সর্বপ্রথমে আমার এখানে লাগবে ভ্যাসলিন। অবশ্যই 1 নম্বর ভ্যাসলিনটা নেবেন, বাজার থেকে দেখে নেবেন, ভালো কোনো দোকান থেকে নেবেন। ভ্যাসলিন আমার এখানে লাগবে 2 চা চামচ। 2 চা চামচ ভ্যাসলিন এখানে আমি নিয়ে নিয়েছি। ভ্যাসলিন খুব আট হলো, তাই এই যে দেখছেন একটু এখানে আমার ছাড়তে একটু কষ্টই হচ্ছে, কিন্তু এটা কোনো কিছুই না। ভ্যাসলিনটা অবশ্যই ভালো ব্র্যান্ডের নেবেন। ভ্যাসলিন খুব ভালো একটি পণ্য, আমরা সবাই জানি, কিন্তু শুধুমাত্র ভ্যাসলিন দিয়ে কিন্তু পা ফাটা দূর হয় না। তাই আজকে আমি কিভাবে দূর হবে সেটা দেখিয়ে দিচ্ছি। আর সেই সাথে নিয়ে নিচ্ছি আমি আরও এখানে 2 চা চামচ অ্যালোভেরা জেল। আপনারা ইচ্ছা করলে যে কোনো ব্র্যান্ডে নিতে পারেন, তবে অবশ্যই কিন্তু ভালো ব্র্যান্ড দেখে নেবেন এবং খাঁটিটাই দেখে নেবেন, নকল কোনো কিছু ব্যবহার করবেন না। এরপর পরে আমি নিয়ে নিচ্ছি এখানে 2 চা চামচ নারকেল তেল। নারকেল তেলের গুণাবলী আমার এখানে আসলে কিছুই বলার প্রয়োজন নয়, সবাই জানেন। আমরা কিন্তু গ্রামে যারা আছি ভালো তেল বলে কিন্তু এটা শরীরে ব্যবহার করে থাকি। এরপর পরে লাগবে আমার ই ক্যাপ ক্যাপসুল। আমি এখানে লাল কালার ই ক্যাপ ক্যাপসুল নিয়েছি, এটাও 2টা নিয়েছি। এখন এই 2টা ক্যাপসুল কাঁচি দিয়ে কেটে এর ভিতরে যতটুকু আছে সবগুলো ভালো করে এখানে এটার ভিতরে মিশিয়ে দিব। আমি এই যে পরপর 2টা এখানে কেটে নিচ্ছি এবং কেটে নিয়ে এটার ভিতর খুব ভালোভাবে চিপে বাকি যেন একটুও না থাকে এবং নষ্ট যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, কেন খুব অল্প পরিমাণে থাকে। এবং সবগুলো মিশ্রণ এখন খুব ভালোভাবে কিন্তু একত্রে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা করতে হবে আপনাকে বেশ সময় নিয়ে এবং ধীরে সুস্থে খুব ভালোভাবে এটা একত্রে খুব ভালোভাবে মিশাতে থাকতে হবে। এখানে প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে আপনাকে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে। মিশানোর এক পর্যায়ে দেখবেন যে এটার কালার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবং অনেক গাঢ় হয়ে যাবে। এটা যেমন একটু সবুজ ছিল অ্যালোভেরা জেলের কারণে, পরে এটা একেবারে সাদা হয়ে যাবে। আর এই যে এইরকম হয়ে যাবে, যত ভালো করে মিশাবেন ততই আপনার জন্য ভালো হবে। তাই সবসময় চেষ্টা করবেন একটু সময় নিয়ে ধৈর্য সহকারে ভালো করে মিশানোর জন্য। এটা অনেকক্ষণ মিশাতে হয়, মিশাতে মিশাতে একেবারে এটা একটা ভালো রকম পেস্ট হয়ে যাবে। যেমন আগে খুব পাতলা ছিল, এটা অটোমেটিক্যালি দেখবেন যে একটু ঘন হয়ে আসছে। এভাবে মিশাতে থাকবেন, না মিশালে কিন্তু হবে না। খুব ভালোভাবে মিশাবেন, ভালো ফলাফলের জন্য ভালোভাবে মিশাতে হবে। এই যে আমার এখানে আমার জাদুকরি যে ক্রিম সেটা কিন্তু রেডি হয়ে গেল। এভাবে আপনি বানিয়ে একটি এয়ারটাইট বক্সে নর্মাল ফ্রিজে আপনি রেখে অনেক দিন ব্যবহার করতে পারেন। আর এই যে এইখানে সামান্য একটু নিয়ে আমি পা দেখাচ্ছি না, আমি আমার হাতে এইখানে দেখিয়ে দিলাম। এটা ব্যবহার করলেই আপনি বুঝতে পারবেন যে কতখানি সফট হয়েছে এবং ফাটাগুলো আস্তে আস্তে সব ভালো হয়ে যাচ্ছে। তবে অবশ্যই হ্যাঁ, আপনি ব্যবহারের আগে আপনার পাটা খুব ভালোভাবে ধুয়ে নেবেন। যদি আপনার পসিবল হয় সেক্ষেত্রে গরম পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেবেন। আর এটা ব্যবহার করে যে একদিন বা সাথে সাথে ভালো হবে এমন না, আপনাকে মিনিমাম এটা 3 থেকে 4 দিন ব্যবহার করতে হবে। সবচেয়ে ভালো হয় আপনি রাতে ঘুমানোর আগে পাগুলো খুব ভালোভাবে ধুয়ে পায়ের গোড়ালি বা যেখানে যেখানে ফাটা অংশ সেখানে এটা ব্যবহার করবেন। এটা 3-4 দিন ব্যবহার করলে আপনি নিজেই বুঝতে পারবেন কতখানি সফট হয়েছে এবং ফাটা কতখানিটাই কমে গেছে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।